বিসমিল্লাহির রহমানির রহিম। এসএসসি 27 এবং 28 ব্যাচের শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। তোমরা জানো যে আমি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে 2025 সালের প্রশ্নগুলো ধারাবাহিকভাবে সলিউশন দিচ্ছি। যদি তোমরা বিগত প্রশ্নের সলিউশন গুলো না পেয়ে থাকো, তাহলে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখে আসতে পারো। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি দ্বিতীয় অধ্যায়, পদার্থ বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়, গতি অধ্যায় থেকে কুমিল্লা বোর্ড 2025 সালে যে প্রশ্নটা হয়েছিল এই প্রশ্নের সলিউশন দেব। চলো প্রশ্নটা একটু পড়ে নেওয়া যাক। এটি গাড়ির সময়ের সাথে প্রাপ্ত বেগের সারণী কিন্তু দেওয়া আছে। দেখো, সময় এবং বেগের কিছু ডাটা দেওয়া আছে। উদ্দীপকে বলা আছে গাড়িটির 40 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব তোমাকে নির্ণয় করে দেখাইতে হবে। 40 সেকেন্ড সময় কিন্তু 0 থেকে একদম 40 সেকেন্ড পর্যন্তই দেওয়া আছে। এই টোটাল 40 সেকেন্ডে গাড়িটা আসলে কত দূরত্ব অতিক্রম করেছিল, আমাকে সেই দূরত্বটা বের করতে হবে। তুমি একটু বেগের দিকে যদি খেয়াল করো, তাহলে দেখবা 0, 2, 4, 6, 8, 8, 8, অর্থাৎ 20 সেকেন্ড পর্যন্ত কিন্তু বেগের মানটা ধীরে ধীরে কি বৃদ্ধি পেয়েছে। যদি বেগের মানটা বৃদ্ধি পায়, তার মানে কি এখানে ত্বরণ আছে। এরপরে 20 থেকে 30 সেকেন্ড পরবর্তী 10 সেকেন্ডে বেগ কিন্তু বৃদ্ধি পায় নাই, 8, 8, 8। তার মানে গাড়িটা এই পজিশনে এই 10 সেকেন্ড সময় কিন্তু সে সমবেগে চলেছে। এরপর 30 থেকে 40 সেকেন্ড পর্যন্ত গাড়িটা ক্রমান্বয়ে বেগটা হ্রাস পেয়েছে, অর্থাৎ সমমন্দনে চলেছে। কেননা আমরা জানি যে বেগ হ্রাসের যে হারটা, তাকে বলি হচ্ছে আমরা মন্দন। তাহলে এখানে তিনটা কেজে তোমাকে দূরত্ব নির্ণয় করতে হবে। প্রথম যে কেসটা আছে সেই কেসটা হচ্ছে সমত্বরণ, দেন সমবেগ, এরপর সমমন্দন। তাহলে প্রথম 0 থেকে 20 সেকেন্ড, এই 0 থেকে 20 সেকেন্ড অর্থাৎ 20 সেকেন্ডে কিন্তু গাড়িটা আহ সমত্বরণে চলে। তাহলে চলো প্রশ্নটা কিভাবে সলিউশন করা যায়। দেওয়া আছে কি, দেখো, প্রথম ক্ষেত্রে প্রথম 20 সেকেন্ডে আমি যদি বলি যে প্রথম প্রথম 20 সেকেন্ডে 20 সেকেন্ডে গাড়িটা কিসে চলে বলতো? গাড়িটি সমত্বরণে চলে, সমত্বরণে চলে। তো সমত্বরণের ক্ষেত্রে আমরা জানি যে আদি বেগ, শেষ বেগ এবং সময় যদি আমার দেওয়া থাকে, তাহলে কিন্তু আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি। সেটা কি? প্রথম ক্ষেত্রে S1 ইউ প্লাস ভি বাই 2 × টি। তাহলে এখানে যেহেতু প্রথম স্টেপ, প্রথম ক্ষেত্রে U1 V1 T1, দেখো খেয়াল করে দেখো তো, U1 মানে আদি বেগ, শুরুতে কিন্তু তার বেগটা কি ছিল? 0। তাহলে U1 এর মান হবে 0 মিটার/সেকেন্ড। এবার তুমি দেখো তো, শেষ বেগ অর্থাৎ 20 সেকেন্ডে সে বেগ প্রাপ্ত হয় কত? 20 সেকেন্ডে কিন্তু সে বেগ প্রাপ্ত হয় হচ্ছে 8। তার মানে এই ক্ষেত্রে V1 এর মান হবে কত? 8 মিটার/সেকেন্ড। এবং T1 এর মান প্রথম ক্ষেত্রে সময় নিয়েছে কত? 20 সেকেন্ড। তাহলে মানগুলো যদি এখানে বসাই, তাহলে ইউ এর মান কত? 0, ভি এর মান হচ্ছে 8 ডিভাইডেড 2 × 20। কাটাকাটি যদি করি তাহলে কত আসে? 80 মিটার। এবার সেকেন্ড স্টেজে যদি দেখি যে গাড়িটা কি চলে? সমবেগে চলে। দেখো 8, 8, 8। তাহলে সমবেগের ক্ষেত্রে আমরা সূত্র জানি যে S=VT। সো এখানে সমবেগ কোনটা? সমবেগটা হচ্ছে এই যে 8, এই জায়গায় 20 থেকে 30 পর্যন্ত বেগ কিন্তু সমবেগটা 8। সো এখানে ভি এর মান কত হবে? ধরো এটা পজিশন দিলাম V2, এটা হচ্ছে আমার 8 মিটার/সেকেন্ড। আর T2 কয় সেকেন্ড চলছে বলতো? 20 থেকে 30, তার মানে কি 10 সেকেন্ড। তার T2 এর মান কত বলতো? 10 সেকেন্ড। এই 10 সেকেন্ড গাড়িটা আসলে সমবেগে যায়। তাহলে এখানে মানটা যদি বসাই, V2 এর মান কত? 8 এবং T2 এর মান কত বলতো? 10। তাহলে ক্যালকুলেশন করলে কত আসে? 80 মিটার। এবং শেষের যে 10 সেকেন্ড অর্থাৎ 30 থেকে 40 সেকেন্ড পর্যন্ত গাড়িটা সমমন্দরে যায়। এই ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব 3 নম্বর ক্ষেত্রে যদি S3 দিয়ে প্রকাশ করি, তাহলে কি হবে? U3 প্লাস V3/2 × টি। ইউ প্লাস ভি বাই 2 × টি, যেহেতু 3 নম্বর কেস, আমরা একটু U3 এবং V3 দিয়েছি। এবার দেখো তো, 3 নম্বর ক্ষেত্রে এই যে 30 সেকেন্ডে, প্রথম 30 সেকেন্ডের ক্ষেত্রে তার আদি বেগ ছিল কত? 8। তাহলে এই ক্ষেত্রে U3 এর মান কত হবে বলতো? 8 মিটার/সেকেন্ড। এবং 40 সেকেন্ডে তার বেগ কত হয়েছে বলতো? 4 সেকেন্ড। সো V3 এর মান কত হবে? হচ্ছে 4 মিটার/সেকেন্ড। এবং T3 এর মান কত? T3 এর মান হচ্ছে পরবর্তী কত? 30 থেকে 40 সেকেন্ড, মানে 10 সেকেন্ড। এবার যদি মানটা বসাই তাহলে কত হবে? ইউ থ্রি এর মান হচ্ছে 8
প্লাস ভি থ্রির মান হচ্ছে 4/2, টি থ্রির মান কত বলতো 10। তাহলে ক্যালকুলেশন করলে যেটা হয় 8×4 = 12, 5×12 = 60 মিটার। এবার তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব মানে 40 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্বকে যদি আমরা এস দিয়ে প্রকাশ করি তাহলে এস ওয়ান সমান সমান কি এস ওয়ান প্লাস এস টু প্লাস এস থ্রি। এস ওয়ান এর মান কত? এস ওয়ান এর মান হচ্ছে 80 প্লাস 80 প্লাস 60। টোটাল যদি ক্যালকুলেশন করি তাহলে 8 6 14, 14 আর হচ্ছে 8 এ 22, তার মানে 220 মিটার। তাহলে সে 40 সেকেন্ডে মোট দূরত্ব অতিক্রম করে কত বলতো 220 মিটার। আশা করি তোমরা গ নং প্রশ্নটা বুঝতে পেরেছো। এবার ঘ নং প্রশ্নে কি বলা আছে, গাড়িটির বেগ এবং সময়ের লেখচিত্র এঁকে এর বিভিন্ন অংশের গতির প্রকৃতি বিশ্লেষণ করতে হবে। যখনই গতির প্রকৃতি বিশ্লেষণ করতে হবে তোমাকে আলটিমেটলি চেয়েছে তারা কি এখানে ত্বরণে চলে, মন্দনে চলে না সমবেগে চলে, জাস্ট এটা দেখাইতে হবে। সো বেগ আর সময়ের মান তোমাকে দেওয়াই আছে, জাস্ট এদের লেখচিত্রটা অঙ্কন করব। তাহলে চলো লেখচিত্রটা অঙ্কন করে ফেলি। ঘ নম্বরে দেখো, ঘ নম্বরে লেখচিত্র যদি অঙ্কন করে ফেলি তাহলে দুইটা অক্ষ আছে, এক্স অক্ষ এবং অয় অক্ষ। এক্স অক্ষ বরাবর দেওয়া আছে সময় আর অয় অক্ষ বরাবর দেওয়া আছে বেগ। যেহেতু এখানে কোনো নেগেটিভ মান নাই সুতরাং আমি নিচের দিকে আর দাগ টানলাম না। তো এখানে দেখো বেগের মান দেওয়া আছে, সময়ের মান দেওয়া আছে কত 0, এরপর দেওয়া আছে 5, 5 10, 5 10, এরপর দেওয়া আছে 15, এরপরে 20, এরপরে 25, 30, এরপরে 35, এরপরে 40। আমার কিন্তু সময় কিন্তু দেওয়া আছে 40 সেকেন্ড। ওকে, তাহলে এক্স অক্ষ বরাবর আমরা সময় বসালাম, তাহলে এখানে লিখে দেবো কি সময়। সময়কে আমরা টি দিয়ে প্রকাশ করি এবং এটা হচ্ছে সেকেন্ডে। আর এই বরাবর কি যাবে বেগ, বেগ কত দেওয়া আছে 0 to 4, 0 to 4। ওকে, তাহলে এখান থেকে ধরলাম এটা কত 2, এরপরে 4, এরপর 6, এরপরে 8, তারপরে আছে কত বলতো এই তো এই পর্যন্ত দেওয়া আছে, ধরলাম এখান থেকে কত 10। এবার দেখো খেয়াল করো মূল বিন্দু সর্বদাই কি বলতো 0 0, তাহলে মূল বিন্দুটা কি 0। এবার এই বরাবর দেওয়া আছে কি বলতো এটা হচ্ছে আমার বেগ, বেগকে আমরা মিটার পার সেকেন্ডে প্রকাশ করছি। তাহলে 2 4 6 8 ধরো 10। এবার তুমি খেয়াল করো আমার সময় যখন 0 তখন বেগের মানও কি বলতো 0, সময় যখন 5 তখন বেগের মান কত বলো 2। তাহলে সময় যখন 5 তখন বেগের মান কত বলতো আমার, বেগের মান হচ্ছে আমার 2। এরপরে সময় যখন 10 সেকেন্ড তখন বেগের মান কত বলতো 4। তাহলে এখান থেকে এইটা হলো আমার 4 সেকেন্ড, 4 মিটার পার সেকেন্ড। এরপরে যখন সময় 15 তখন আমার বেগটা কত বলতো 6, তখন বেগ হচ্ছে আমার 6। এরপরে যখন 20 যখন আসে, সময় যখন 20 সেকেন্ড তখন বেগ কিন্তু আমার 8, তখন বেগ আমার কত বলতো, বেগটা হচ্ছে আমার 8। আমি একটু হাত দিয়ে অঙ্কন করছি যার কারণে এটা কিন্তু একটু বাঁকা হয়ে যাবে। এরপর খেয়াল করে দেখো সময় যখন 25 তখনও বেগের মান কত বলতো 25। সময় যখন আমার 30 তখনও বেগের মান কত বলতো 8 মিটার পার সেকেন্ড। ওকে, এরপরে খেয়াল করো সময়ের মান যখন 35 তখন আমার বেগ কত বলতো, বেগ হচ্ছে আমার 6, বেগ হলো আমার 6। যখন সময়ের মান 40 সেকেন্ড তখন কিন্তু আমার বেগের মান কত বলতো 4 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এখানে আমার আসতেছে কত 4 মিটার পার সেকেন্ড। এবার খেয়াল করে একটু গ্রাফের দিকে, যদি 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত দেখো তাহলে বেগের মান কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং একটা সরল রৈখিক মূল বিন্দুগামী একটা সরলরেখা পেয়েছি আমরা। এর পরবর্তী যে পরবর্তী 10 সেকেন্ড, এই পরবর্তী 10 সেকেন্ড আর কোনো বেগ বৃদ্ধি পায় নাই, এই পরবর্তী 10 সেকেন্ড আর বেগ কোনো বৃদ্ধি হয় নাই। তার মানে এই পজিশনে গাড়িটা কি চলেছে, গাড়িটা সমবেগে চলেছে। এবং পরবর্তী
10 সেকেন্ডটা কিন্তু বেগ হ্রাস পেয়েছে। দেখো বেগ কিন্তু হ্রাস পেয়েছে, অর্থাৎ এই পজিশনটাতে বেগের মান হ্রাস পেয়েছে, সমমন্দনে চলেছে। এটাকে যদি ও বিন্দু দিই, ধরো এটাকে দিলাম এ বিন্দু, এটাকে দিলাম বি বিন্দু, এটাকে দিলাম আমি সি বিন্দু। তাহলে এই যে তিনটা রেখা পেলাম, ও এ বি এবং বিসি, এই অংশে কি করতে বলছে বলতো? গতির বিভিন্ন অংশের প্রকৃতি নির্ণয় করতে বলেছে। ওকে, এবার তাহলে তুমি খেয়াল করো তো ভাইয়া, 0 থেকে এ পর্যন্ত গাড়িটা কিসে যায় বলতো? সমত্বরণে যায়। আমরা এর আগে কিন্তু গ্রাফ নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে বলেছিলাম যে বেগ এবং সময়ের লেখচিত্র দেওয়া থাকে এবং সেখানে যদি একটা মূল বিন্দুকে আমি সরলরেখা পাই, তাহলে অবশ্যই সেটা কি বলতো? সমত্বরণ নির্দেশ করে। তাহলে এখানে সমত্বরণে যায়, এই অংশের ত্বরণটা কত? দেখো, প্রথম ক্ষেত্রে ত্বরণ ও এ, ও এ অংশে, ও এ অংশে সমত্বরণে চলে, সমত্বরণে চলে। তাহলে এই অংশের ত্বরণের মান যদি a1 হয়, তাহলে a1 সমান সমান কি জানি আমরা? ভি মাইনাস ইউ বাই টি। খেয়াল করে দেখো তো, এই ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে আদি বেগ কি ছিল? 0। শেষ বেগের মান কত এই পজিশনে? 8। তাহলে ভি এর মান হচ্ছে 8, আদি বেগটা 0, সময় কয় সেকেন্ড লাগছে? 0 থেকে 20 পর্যন্ত, তার মানে আমার সময় লেগেছে 20 সেকেন্ড। সময় লাগছে কত বলতো? 20 সেকেন্ড। এবার তুমি 8 কে যদি 20 দ্বারা ভাগ করে ফেলো, তাহলে তোমার ফলাফল আসে কত? ফলাফল আসে 0.4, 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ও থেকে এ অংশে গাড়িটা কিন্তু সমত্বরণে চলে। সমত্বরণটা কত? 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার তুমি খেয়াল করো, এ থেকে বি অংশে গাড়িটা কি চলে? সমবেগে চলে। তাহলে এ বি রেখা, এ বি রেখাটা নির্দেশ করে কি বলতো? এ বি রেখা সমবেগ নির্দেশ করে, সমবেগ নির্দেশ করে। যদি সমবেগ নির্দেশ করে, তাহলে এই অংশে ত্বরণের মানটা থাকবে না 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপরে বি থেকে সি অংশে গাড়িটা কি বেগ হ্রাস পেয়েছে, তার মানে কি সমমন্দনে চলেছে। তাহলে আমরা বলবো যে বিসি অংশে, বিসি অংশে, বিসি অংশে গাড়িটি, গাড়িটি সমমন্দনে চলে। যদি সমমন্দনে চলে, তাহলে মন্দন ক্ষেত্রে কি? ভি মাইনাস ইউ বাই টি। খেয়াল করে দেখো তো, বি অংশে যে বেগটা ছিল এই ক্ষেত্রে সেটা হবে কি? তার আদি বেগ। তাহলে বি অংশে বেগ কত? বি অংশে বেগ হচ্ছে 8। তাহলে তার আদি বেগ কত বলতো? আদি বেগটা হচ্ছে 8। আর শেষ বেগ কত? শেষ বেগ হচ্ছে 4, অর্থাৎ 40 মিটার পার 40 সেকেন্ডে তার বেগ কিন্তু হয়েছে কত বলতো? 4। তাহলে শেষ বেগটা কত আমার? 4, এবং সময় লাগছে কত? 10 সেকেন্ড। এবার তুমি খেয়াল করো, যদি আমি -4 কে যদি 10 দ্বারা ভাগ করি, তাহলে কত মান আসে? এই 4 ভাগ হচ্ছে 10, 4 ভাগ 10, তার মানে এই ক্ষেত্রেও মান আসে কত আমার বলতো? -0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আশা করি তোমরা এই অঙ্কটা খুব ভালো করে বুঝতে পেরেছো। মূল থিমটা কি? যে ও এ অংশে কি ছিল? ত্বরণ। সমত্বরণটা বের করে দেখালাম। এ বি অংশে কোনো বেগ নাই, তার মানে সমবেগ আছে, তার মানে সেখানে কোনো ত্বরণ নাই। এবং বিসি অংশে গাড়িটা সমমন্দনে চলে, সেই মন্দনের মানটা কত? 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অবশ্যই মাইনাস চিহ্ন আছে, তার মানে এটা হচ্ছে মন্দন। আশা করি তোমরা এই কুমিল্লা বোর্ড 2025 যে প্রশ্নটা এসেছিল, এই প্রশ্নটা খুব সুন্দর করে বুঝতে পেরেছো। যদি এই ধরনের ভিডিও চাও, তাহলে অবশ্যই আমার পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।